হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3, তোমরা যারা সেমিস্টার 3 দেবে, আমার সেমিস্টার 3 ক্লাস 12। সো আমরা ফিজিক্সের চ্যাপ্টার 2, ইউনিট 1 এর চ্যাপ্টার 2, ইলেকট্রোস্ট্যাটিক্স এর চ্যাপ্টার 2 নাম ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা পড়বো আজকে। সো তোমরা জানো আমাদের এবছর মানে প্রথম যে পরীক্ষাটা হবে সেমিস্টার 3, সেটা এমসিকিউ বেসিসে হবে। মানে মাল্টিপল চয়েস থাকবে, তোমাকে কারেক্ট অ্যান্সারটা গোল পাকাতে হবে। সো এবছরে বেশি থিওরি পড়ে মানে বড় বড় ডেরিভেশন এসব ক্যালকুলেশন করে সেরকম লাভ নেই। সো আজকের আমরা শুধু ফর্মুলাটা দেখাবো আর ডেরিভেশন গুলো জাস্ট সাম আপ বলে দেবো, কারণ সেগুলো করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে এমসিকিউ বেস কোয়েশ্চেন হবে, ফর্মুলা লাগাবে, অঙ্ক উত্তর বের করবে। কোনো ডেরিভেশন করার দরকার নেই, মানে ডেরিভেশন দেখাতে হবে না, কোনো প্রমাণ যেগুলো আছে সেগুলো কোনো প্রমাণ করবে না পরীক্ষায়, শুধু এমসিকিউ পড়বে। ফার্স্ট চ্যাপ্টারটা মানে প্রাথমিক ঘটনাবলী যেটা ছিল, সেটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে। সেই ভিডিওটা কোনো কারণ এটা ভুলবশত ডিলিট হয়ে গেছে। সো এই ভিডিওটা ছিল, ওই জন্য এই ভিডিওটা আপলোড করে দিলাম, পরে ওই ভিডিওটাও চলে আসবে। আম, তো প্রথমে কয়েকটা বেসিক জিনিস জানা দরকার, সেটা হচ্ছে উম, যখন কোনো প্লাস চার্জ থাকবে বা সম চার্জ পরস্পরকে আকর্ষণ করবে না, পরস্পরকে বিকর্ষণ করবে, এবং বিপরীতধর্মী চার্জ মানে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস পরস্পরকে আকর্ষণ করবে, এবং মাইনাস মাইনাস রিপেল করবে বা বিকর্ষণ করবে, মানে এটা সম চার্জ, মানে হচ্ছে দুটোই সেম চার্জ, প্লাস প্লাস রিপেল করবে। এবার আমরা পড়বো কুলম্বস ল। তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, বা ক্লাস 9 থেকে পড়েছো, ক্লাস 9-এ পড়েছো বা 10-এও পড়েছো। কুলম্বস ল কি? কুলম্ব ল হচ্ছে Q1 Q2, এটা হচ্ছে Q1 Q2 দুটো আধান, তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। আমি একবার কুলম্বের সূত্রটা বলছি, তোমরা শুনলে বুঝতে পারবে, বা অনেক আগে পড়েছো যেহেতু তোমরা কানেক্ট করতে পারবে। সূত্রটা হলো দুটো দুটো বিন্দু আধান, মানে এ দুটো বিন্দু আধান হতে হবে, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, মানে আকর্ষণও করতে পারে বা বিকর্ষণও করতে পারে। এই দুটোর গুণফলের সমানুপাতি হয়, মানে এই দুটোর গুণফলের সমানুপাতি হয়। আর এফ এর সঙ্গে মানে যে বলটা প্রয়োগ হবে তার সঙ্গে এর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গ মানে হচ্ছে R² বর্গের ব্যস্তানুপাতিক। তো ফাইনালি এটা আসবে, রূপটা আসবে এফ ভ্যারাইজাস বা প্রপোর্শনাল Q1 Q2/R²। এবারে এফ ইজ ইকুয়াল টু মানে ভ্যারাইজাস বা প্রপোর্শনালটা তুলে কে নিয়ে আসালো, এটা হচ্ছে কুলম্বস ল কনস্ট্যান্ট। কুলম্ব ল কনস্ট্যান্টে দুটো মান হয়, একটা এসআই তে আর একটা হচ্ছে সিজিএস এ। এসআই তে মান হচ্ছে 1/4πε0 আর সিজিএস হচ্ছে 1। তোমরা কে এর মান ছোটবেলা থেকে এসআই তে পড়ে এসছো, তোমরা ছোটবেলা থেকে যেটা পড়ে এসছো সেটা হচ্ছে এইটা, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। এই এককটা আমরা জানবো কি করে এলো। সো আগে এটা বলে দিলাম, এইটা হচ্ছে টোটালটার মান, 1/4πε এর মান। আর শুধু যদি এফসাইলেন নটটা কি, এফসাইলেন নটটা হলো শূন্য মাধ্যমে, যেমন আমাদের এয়ার আছে, তারপরে জল মাধ্যম, নানা মাধ্যম আছে, সেই মাধ্যমের মধ্যে একটা হচ্ছে শূন্য মাধ্যম, যেখানে কোনো মাধ্যম নেই বা শূন্য মাধ্যমে, বা বায়ু বলতে পারো। শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হচ্ছে এফসাইলেন নট। আর এফসাইলেন যেটা হবে শুধু এফসাইলেন নট, মানে হচ্ছে এই শূন্যটাকে নট বলা হয়, শূন্যটা থাকলে জানবে এফসাইলেন নট শূন্য মাধ্যমে বলা হয়েছে। আর এফসাইলেন থাকলে, শুধু এফসাইলেন থাকলে, সেটা হচ্ছে যে কোনো মাধ্যমে, সেই মাধ্যমটা বলে দেবে বা তার মানটাও বলে দেবে তোমাকে। তাহলে এই কে এর মান যদি 1 হয়ে যায়, 4πε এর মানটা পুরোটাই 1 হয়ে যাবে। সো এফ ইজ ইকুয়াল টু Q1 Q2/R²। আর এখানে যদি 1/4πε হয়, Q1 Q2/R², এটা হবে কুলম্বস ল এর ফর্মুলা। এবারে দেখবো এফসাইলেন নটের একক। এফ মানে হচ্ছে 1/4πε, এটা এসআই পদ্ধতিতে একক, 1/4πε0 ইন্টু Q1 Q2/R²। এবারে এফসাইলেন নট মানে হচ্ছে আমরা বের করবো এইটার একক, তো এইটাকে এদিকে নিয়ে আসবে, এফটা গুণ হয়ে নিচে চলে আসবে, আর Q1 Q2 যেমন আছে উপরে থাকবে। সো Q1 Q2 দুটো আধান মানে কি, আধানের একক হচ্ছে কুলম, কুলমের এসআই একক, কুলম হচ্ছে এসআই একক, কুলম মানে দুটো আধান, তো Q², এটাকে দুটো ধরে নেওয়া হচ্ছে, মানে এখানে Q1 Q2 আছে, কিন্তু
একই যেহেতু সেই জন্য কিউ কিউ স্কোয়ার হয়ে যাবে, ওটা কিউ স্কোয়ার মানে হচ্ছে কুলম স্কোয়ার সি স্কোয়ার। আর বলের মাত্রা হচ্ছে নিউটন, আর আর স্কোয়ার মানে হচ্ছে আর মানে মিটার, বা আর এর মানে হচ্ছে দৈর্ঘ্য বা ব্যাসার্ধ মাপা হয় মিটার এককে এসআই তে, সো মিটার স্কোয়ার। এবারে এটাকে এপসাইলন নট কে সি স্কোয়ার ইন্টু এনটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, ইন্টু দি পাওয়ার ইনভার্স, এটাকে ইনভার্স বলা হয়। আর এম মানে মিটার, মিটার টু দি পাওয়ার -2 বা মিটার ইনভার্স, ইনভার্স 2, মাইনাসটাকে ইনভার্স দ্বারা প্রকাশ করা, ইনভার্স বলা হয়। এবারে আসবো মাত্রায়। মাত্রা জিনিসটা কি? মাত্রা হচ্ছে এপসাইলন নটের মাত্রা, সেম এইটার মধ্যেই আমরা এইটা থেকেই মাত্রাটা বের করব। সেম বসাবো হচ্ছে এখানে Q1 Q2 মানে হচ্ছে কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার হচ্ছে এর মাত্রা মানে হচ্ছে আধানের মাত্রা, কিউ এর মাত্রা হচ্ছে আইটি, সো আই স্কোয়ার টি স্কোয়ার। আর এফ মানে হচ্ছে বল, বলের মাত্রা হচ্ছে mL T⁻², আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। সো এটাকে এমটা উপরে উঠলে m⁻⁻1, আইটা আই স্কোয়ার, আইটা উপরে আছে যেমন, টিটা উপরে আছে আর নিচে মাইনাস টি আছে, মাইনাস টিটা উপরে উঠলে প্লাস টি হয়ে যাবে, প্লাস টি আর +2 আর 2 দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে 4, +4। আর এলটা হচ্ছে দুটো আছে নিচে প্লাসে, উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। আর নিচে আরেকটা এল আছে, সেটা হচ্ছে প্লাসে, উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, তো -3। এপসাইলন নটের মান মানে এফ মানে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হচ্ছে 8.85 ইন্টু 10⁻12 সি স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এবারে পড়বো পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি? এপসাইলন আর এপসাইলন নট মানে হচ্ছে যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মানে বলছিলাম না কোনো মাধ্যম, জল মাধ্যম বা অন্য কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম মানে হচ্ছে এপসাইলন বোঝায়, আর শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন নট। ওই দুটোর রেশিও মানে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু কে। এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এটা দেখে রাখবে, এটা থেকে কোনো সময় হয়তো এপসাইলন নটের মানটা দিল না, এপসাইলনের মানটা দিল, সেখান থেকে আমরা এপসাইলনের মানটা বের করতে পারবো। এটা দেখে রাখবে, এটা ইম্পর্টেন্ট আছে। এবারে করবো তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র যেমন তোমরা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো উম পাড়ার কুকুরদের দেখবে, পাড়ার কুকুর ধরো আমাদের মানে তোমাদের পাড়ার যে কোনো একটা কুকুর আছে, একটা কুকুরের গ্রুপ আছে, সেই গ্রুপটা অন্য কোথাও গিয়ে বা অন্য পাড়ায় গিয়ে কিছু করবে না দেখবে, কিন্তু তোমার পাড়ায় যখন অন্য কোনো কুকুর ঢুকে আসবে তখন তাকে তেড়ে যাবে। সেরকমই কিউ হচ্ছে ধরো একটা চার্জ, তার চারিদিকে একটা ক্ষেত্র আছে, ক্ষেত্রটা ধরে নাও পাড়া, আর কিউটা হচ্ছে কুকুর। এবারে বাইরে থেকে কোনো চার্জ যদি আসে বা বাইরে থেকে কোনো কুকুর আসে, তো তার উপর একটা এই কুকুরগুলো বল প্রয়োগ করবে বা তাড়া করবে। সেম এই চার্জটার উপর একটা বল প্রয়োগ করবে, সেই বলটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। সেই যেখানে বসার, যেখানে অব্দি এরিয়াটা আছে, সেই এরিয়াটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। তোমরা এখানে ডেফিনেশনটা দেখতে পাচ্ছ যে কোনো তড়িৎ আধানের পারিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ আধানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধানকে রাখলে তার উপর একটি বল ক্রিয়া করবে, সেই অঞ্চলটিকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। সো এই যে কিউটা আমি এনেছি এখানে বলে দিচ্ছি, এক্ষেত্রে কিউ নটটা যে এনেছি এখানে, কিউ নট কোনো যদি শূন্য থাকে তাহলে ভাববে এটাকে কিউ নট বলা হয় সেটাকে। এটা হচ্ছে টেস্ট চার্জ। টেস্ট চার্জ হচ্ছে খুব ছোট হয়, স্মল, ভেরি ভেরি স্মল চার্জ। টেস্ট চার্জের নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র নেই, এর কোনো তড়িৎ ক্ষেত্র নেই, আর এটা সবসময় পজিটিভ হয়, এটা মনে রাখবে, টেস্ট চার্জ সবসময় পজিটিভ চার্জড হয়। এবারে পড়বো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি? যে টেস্ট চার্জ যা আছে, টেস্ট চার্জটার উপরে যে প্রযুক্ত বল বা এই যে ওই যে চার্জটা ক্রিয়া করবে টেস্ট চার্জের ওপর বলটা, সেইটা বাই টেস্ট চার্জের আধান, মানে টেস্ট চার্জের একটা নিজস্ব আধান আছে, সেই আধানটা বাই প্রযুক্ত বল যেটা আছে সেটা। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর যে বলটা প্রয়োগ হচ্ছে টেস্ট চার্জের ওপর সেটাকে বলা হয় এফ, আর যে টেস্ট চার্জে তার আধান হচ্ছে কিউ নট। এবারে কিউ নটটাকে যদি +1 একক ধরা হয়, একক আধান যদি ধরা হয়, তাহলে কিউ ইজ ইকুয়াল টু এফ, মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি, যে প্রযুক্ত বলটা হচ্ছে সেটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হয়।
ডেফিনেশনটা এখানে দেখে নাও, লাগবে না, জাস্ট একবার দেখে রাখো তোমার ক্লিয়ারের জন্য। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করবে, ওই যে আধানটা রেখেছিল টেস্ট চার্জ, সেটা যে বল অনুভব করবে, সেই বল অনুভব করে তাকেই তড়িৎ ক্ষেত্র বলা হয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলা হয় তাকে। ওই যে দেখলে, এটা এটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, এটা হচ্ছে কুলম্বসের ল থেকে যে ফর্মুলাটা এসেছিল সেটা। সেম কিউ, কিউ1 কিউ1 কিউ2 হলে কিউ, আর এটাকে যদি +1 একক ধরায়, +1 বললাম, ওখানে +1 ধরায়, তাহলে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। এখানে দুটো থাকার কথা, কিউ1 কিউ2, তার জায়গায় একটা এক, তো কিউ হয়ে যাবে শুধু, আর নিচে r² যেমন আছে তেমন। আর এবারে এখান থেকে এই রূপটা থেকেই এইটাতে আসা যায় যে এফ মানে হচ্ছে যে প্রযুক্ত বলটা হচ্ছে, সেটা হচ্ছে ওই যে আধান মানে চার্জটা, ওই যে টেস্ট চার্জটা, সেটার সঙ্গে ইলেকট্রিক ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি গুণ মানে সমানুপাতিতে থাকে। সো এখানে যদি আমি এটা তুলে দিই, ই ভ্যারাইজাস 1/r², এইটা 1/r², যেটা এটার গ্রাফ হয়, একটা গ্রাফটা দেখে রাখবে, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার হয়, মানে হচ্ছে এরকম টাইপের শেপের হয়, মনে রাখবে এটা। যদি আসে এমসিকিউ তো অনেকগুলো গ্রাফের একটা মূল বিন্দুগামী এঁকে দেবে, হয়তো একটা আলাদাভাবে স্টেট বরাবর এঁকে দেবে, এরকম 4টে পয়েন্ট করে দিয়ে এটা দিয়ে দেবে, বলবে কোনটা। তো তুমি এটা জানা রাখলে তোমার এটা করতে সুবিধা হবে, তুমি এটা ঠিক করে আসতে পারবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একক বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এককটা কি হবে? যেহেতু F/Q0, ইজ ইকুয়াল টু F/Q0, ইজ ইকুয়াল টু এফ মানে হচ্ছে বল, বলের একক হচ্ছে এম, নিউটন, আর কোনো আধানের একক হচ্ছে কুলম্ব। সো এটা হবে এসআই তে, আর এটা হচ্ছে এসআই তে, আর এটা হচ্ছে ডাইন পার ইএসইউ, কুলম্বের হচ্ছে ইএসইউ, আর বলের একক হচ্ছে ডাইন, সিজিএস এর। এবার হচ্ছে ই এর মাত্রা। এর মাত্রা কি হবে? এর মাত্রা হচ্ছে, বলের মাত্রা হচ্ছে mL/T⁻², আর আধানের মাত্রা হচ্ছে IT। সো mL/T⁻²টা উপরে উঠলে প্লাস আছে, উপরে উঠলে -1 হয়ে যাবে। তো -2 + 1 -3, -1, -1 আছে এখানে, -1 ই এর মাত্রা বের করার জন্য এখানে হচ্ছে এফ এর মাত্রা হচ্ছে mL/T⁻²/I। আইটি হচ্ছে কিউ এর আধানের একক, না আধানের মাত্রা, সরি, আধানের মাত্রা হচ্ছে আইটি। এমটা থাকলো, এল থাকলো T⁻², নিচে আছে টি, টি এর মাথায় কিছু নেই মানে +1 আছে, +1টা উপরে উঠলে -1 হয়ে যাবে, -1 -2 -3, আর আইটা নিচে আছে +1, উপরে উঠলে -1। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মাত্রা। এবারে আমরা পড়বো আহিত পরিবাহীর নিকটে, মানে হচ্ছে এটা ধরো কোনো চার্জড পার্টিকেল বা চার্জ পার্টিকেল ধরে নাও, তার নিকটবর্তী মানে খুব কাছে একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা আমরা বের করবো। সেটা বের করার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা এটা এই ফর্মুলাটা এই আকারটা জাস্ট মুখস্থ করে রাখবে বা মনে রাখবে, এইগুলো লাগবে না, এগুলো কোথাও পড়বে না পরীক্ষায়, শুধু এমসিকিউ বেসিসে আসবে, যেহেতু কোনো কাজে লাগবে না তোমার এখন, পরীক্ষার জন্য পরে কাজে লাগবে ভবিষ্যতে, দেখে রাখতে পারো। এই জন্যই জাস্ট একবার সাম আপ বলে দেবো। ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, এখানে এপসাইলন নট হবে, এপসাইলন নট Q/r², এটা একক আধানের জন্য, Q/r², 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে, এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আর এবার এখানে কে ইজ ইকুয়াল টু, এই যে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন/এপসাইলন নট, এখানে এপসাইলনই হবে, এপসাইলন নট কে ইন্টু, মানে এপসাইলনের একক হচ্ছে এপসাইলন ইজ ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন নট। এটা যদি এখানে বসলো, এখানে এপসাইলনের মানটা বসলো, এর মানটা এখানে বসলো দুটো, ইজ ইকুয়াল টু 1/4 পাই কে এপসাইলন ইন্টু পাই, মানে হচ্ছে এখানে বসলো যেটা, সেটা হচ্ছে আমরা পড়েছি, আগের চ্যাপ্টারে পড়েছি, সিগমা ইজ ইকুয়াল টু Q/4 পাই r², কিউ ইজ ইকুয়াল টু 0.4 পাই r²। এটা না লিখতে হবে, ওটা লেখা আছে, দেখে রাখো। তাহলে কি হবে, এখানে আমরা কিউটা এদিকে নিয়ে এলে 4 পাই r², সিগমা 4 পাই r², এখানে সিগমা 4 পাই r² বাই r² নিচে r² কেটে গেল, পাই কেটে গেল, 4 কেটে গেল,
তাহলে কে এপসাইলন নট সিগমা ই ইজ ইকুয়াল টু সিগমা বাই কে এপসাইলন নট। এটা হচ্ছে কোনো নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র পাবো, এটা দেখে রাখবে। এবারে পড়বো তড়িৎ বলরেখা, ফিল্ড লাইন বা বলরেখা। এটা পড়বো, এটা হচ্ছে ধরো কোনো একটা প্লাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ আছে, প্লাস চার্জের এইখানটায় ধরো একটা একক চার্জ মানে টেস্ট চার্জকে নিয়ে সেখানে রাখা হলো। টেস্ট চার্জ সবসময় পজিটিভ হয়, তাহলে কি হবে, পজিটিভ যেহেতু এখানেও পজিটিভ 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 রিপেল করবে, সো এদিকে বার করে দেবে। যদি এখানে আনা হয় এখান থেকে এদিকে বার করে দেবে, এখানে রাখলে এখান থেকে এদিকে বার করে দেবে, এখানে রাখলে ওদিকে ঠেলে বার করে দেবে, এখানে রাখলে রিপেল করে বার করে দেবে। এরকম করে একটা রেডিকাল শেপ হলো। রেডিয়ালকে ওরিও বলা হয়, ওরিও রেডিয়ালের বাংলা ওরিও। 2 নাম্বার কি হতে পারে, একটা ধরো মাইনাস চার্জ আছে, এখানটা ধরো একটা প্লাস চার্জ মানে আধান টেস্ট চার্জ আনা হলো, তাহলে কি হবে, এইদিকে মানে আকর্ষণ করবে, সো দিকটা হবে এইদিকে। সেম এখানে রাখা হলে এদিকে, সেম এদিকে এখানে রাখা হলে এদিকে আকর্ষণ আকর্ষণ করে নিয়ে নেবে তার কাছে, এরকম হবে। এবারে ধরো মেবি 3 নম্বরে একটা কি হতে পারে, এখানে ধরো একটা প্লাস চার্জ আছে, এখানে ধরো একটা মাইনাস চার্জ আছে। এবারে ধরো টেস্ট চার্জটা এখানে এনে রাখলাম, এখানে কি হবে, রিপেল করে দেবে, এদিকে বেরিয়ে যাবে। এখানে রাখলাম, এদিকে রিপেল করে যাবে, এদিকে চলে যাবে। এটা ধরো এখানে এখানে রাখলাম, রিপেল করে যাবে, এদিকে চলে যাবে। ধরো এখানে রাখলাম, রিপেল করে যাবে। এবারে এখানে যখন রিপেল করবে তখন আর বাইরে যাবে না, এই যে মাইনাসটা আছে এ টেনে নেবে। এ এ যখন রিপেল করবে তখন এ টেনে নেবে। এখানে থাকলে এখান থেকে রিপেল করবে, রিপেল করলে এ ধরে এখানে এলো, এখান থেকে ওই চার্জটাকে এ টেনে নেবে। সেম এখান থেকেও ধরো বেরোতে পারে, একটা আছে, এখান থেকেও এখানে গিয়ে টেনে নেবে। এখান থেকে এখানে আছে, এদিক থেকে এখানে টেনে নেবে। এখান থেকে এরকম আছে, এরকম টেনে নেবে, এরকম মানে টেনে নেবে আর কি। এখানে যদি থাকে প্লাস প্লাস রিপেল করবে, আর মাইনাস প্লাস অ্যাট্রাকশন করে টেনে নেবে। সেম এখানে ধরো কোনো একটা প্লাস চার্জ পার্টিকেল রাখলাম, তো এখান থেকে ইনফিনিটি থেকে এখানে সে ঢুকলো, মানে এখানে রেখেছিলাম টেনে নিল, এখানে রেখেছিলাম টেনে নিল, এখানে রেখেছিলাম টেনে নিল। এরকম করে একটা বলরেখা তৈরি করতে, এটাকে বলা হয়, এটাই হচ্ছে বলরেখার কনসেপ্ট। এই কনসেপ্টটা খুবই সহজ, মনে রাখবে, জাস্ট এমসিকিউ তে দিতে পারে এরকম কনসেপ্ট, কাজে লাগিয়ে অ্যান্সার বের করতে হবে। এবারে পড়বো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এবারে পড়বো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক ডাইপোল মানে দুটো পোল, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, কিছু নেই মানে প্লাস আছে। এটার দূরত্ব হচ্ছে 12, ক্ষুদ্র দূরত্ব পি, মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক ডাইপোল পোল, হচ্ছে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12। কিউটা হচ্ছে আধান আর 12টা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে পি ইজ ইকুয়াল টু 2QL। এটা হচ্ছে রুটটা, ফর্মুলা করে নিতে পারো। এটা কিউ তড়িৎ আধানের, কিউ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি যা মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের মুখে, মানে সবসময় এটা মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, মানে এই দিকে যাবে। ড্র করবে মানে অভিমুখটা এইদিকে হবে, যেখানে দেখানো আছে এইদিকে হবে, ভেক্টরটা এইদিকে হবে, ভেক্টর রাশি দ্বিমেরু ভ্রামক। এবারে দ্বিমেরু ভ্রামকের একক, দ্বিমেরু ভ্রামকের একক কি, সিএম বাই ইএসইউ ইন্টু সিএম। এবং দ্বিমেরু ভ্রামকের মাত্রা পি ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে টুটা হচ্ছে নিউমেরিক্যাল মানে হচ্ছে নাম্বারের কোনো মাত্রা নেই, নাম্বারটা আউট হয়ে যাবে, তাহলে কিউএল হচ্ছে আইটি আর এল হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এলটিআই। এবারে পড়বো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অক্ষস্থিত কোনো বিন্দু, মানে হচ্ছে অক্ষ বরাবর, মানে এরকম স্ট্রেট লাইন অক্ষ বরাবর বিন্দুতে ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের হিসেবে। রাশিমালাটা দেখে রাখলেও হবে, তাও আমি একবার ডিরাইভ করে বলে দিচ্ছি জাস্ট ছোট্ট করে। কিউ আধানের জন্য, এই মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে, এই যে পি বিন্দু, এই বিন্দুটাতে ক্ষেত্র প্রাবল্য হবে ইউ ওয়ান ইজ ইকুয়াল টু, এটার পুরোটা হচ্ছে দৈর্ঘ্য আর, এটা হচ্ছে দৈর্ঘ্য 12 থেকে তাহলে কি হবে আর মাইনাস, এটা হচ্ছে আর এখান থেকে এটা হচ্ছে এল, আর মাইনাস এল এর হোল স্কোয়ার
1/4 pi epsilon naught কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কয়ার। এবারে প্লাস কিউ মানে হচ্ছে এইটা আধানের সঙ্গে এই যে পি এর বিন্দুতে, এটা লিখে নিয়ে বলে দিচ্ছি, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র পাবো E2 ইজ ইকুয়াল টু 1/4 pi epsilon 1 বাই আর মাইনাস এল এর হোল স্কয়ার। এক্ষেত্রে আর মাইনাস এল হবে, মানে এখান থেকে এতটা এখানে আর মাইনাস এল এর হোল স্কয়ার হবে এখান থেকে। সো এবারে হবে ই ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2। এবারে হবে E1 মাইনাস E1টা হচ্ছে E1 এইটা, আর E2 হচ্ছে এইটা, E1 মাইনাস E2। তাহলে এটা বসালে কি হবে, কিউ বাই ফোর পাই এপসাইলন নট কমন নিলে 1/r মাইনাস এল এর হোল স্কয়ার পড়ে থাকবে, আর একটা হবে 1/r প্লাস এল এর হোল স্কয়ার। সরি, এখানটা একটা ভুল হবে, এটা প্লাস হবে কারণ এটা যোগ হয়ে যাবে এই যে এলটা, এখানে যে এলটা আছে, এই এলটা মানে 2l, এই এলটা যোগ হয়ে যাবে এর সঙ্গে, তাহলে আর প্লাস এল এর হোল স্কয়ার। এবারে করবো এই যেখানে ওয়ান বাই, এটা কমন নিয়ে নেওয়া হয়েছে, এখানে কিউ/4 পাই এপসাইলন নট কমন নিলে পড়ে থাকবে কি হবে, 1/r মাইনাস এল এর হোল স্কয়ার আর 1/r প্লাস এল এর হোল স্কয়ার। কিউ/4 পাই এপসাইলন যেমন আছে সেরকম, এটাকে লসাগু করা হলো, লসাগু হচ্ছে আর মাইনাস এল এর হোল স্কয়ার আর আর প্লাস এল এর হোল স্কয়ার, এখানে মাইনাস মাইনাস, এখানে 4 প্লাস এল এর হোল স্কয়ার আর মাইনাস আর মাইনাস লসাগু করবে 4 আর এল হবে এখানে, মানে হচ্ছে 4ab সূত্র। এখান থেকে এখানটাই যে এই জিনিসটা হচ্ছে 4ab সূত্রটা পড়েছে এখানে, a+b এর হোল স্কয়ার মাইনাস a-b এর হোল স্কয়ার, মানে 4ab ইকুয়াল টু 4ab। 4ab এর ফর্মুলা 4 হচ্ছে 4, আর a হচ্ছে আর l হচ্ছে b, আর নিচে হচ্ছে a-b এর হোল স্কয়ার, আর মাইনাস l এর হোল স্কয়ার। 1/4 পাই এপসাইলন, আর 4টা হচ্ছে 2r মানে 2 ইন্টু আর, আর 2 ইন্টু কিউএল 2ql, ফর্মুলায় ভেঙেছি 2ql এর, আর নিচে যেমন আছে সেরকম 4r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ এখানে এটা ফর্মুলায় ফেলেছি, আর আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের লাগবে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 2r ইন্টু পি, 2l মানে কি, পি কে বোঝায়, 2l ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু 2ql, 2ql কে পি দ্বারা প্রকাশ করা হয়, তো পি ইন্টু 2r আর স্কোয়ার এর মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। ইফ যদি আরটা, এই যে আরটা এল, মানে আরটা এল এর সমান হয়ে যায়, মানে এলটা যে আছে এলটা যদি আর হয়ে যায়, গেটার গেটার এল, আর আর স্কোয়ারটাও যদি গেটার গেটার এল স্কোয়ার হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে হবে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 2r ইন্টু পি বাই আর 4, r⁴, আর 2r, r⁴, 4টা এখানে একটা আর এখানে একটা 3 হলো, মানে হচ্ছে r³ আর উপরে 2p। সো মূল যে ফর্মুলাটা এলো, যেটা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 2p/r³। এটা হচ্ছে মূল রূপ, এটা তোমাকে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট আছে এটা, এটা দিয়ে অনেক অঙ্ক করতে হবে তোমাদেরকে। এবারে হচ্ছে দ্বিমেরু ভ্রমকের, ওটা হচ্ছে অক্ষ বরাবর ছিল, এবারে লম্ব বরাবর, এরকম টাইপের লম্ব বরাবর। লম্ব বরাবর হলে কি হবে, এটা এই ছবিটা দেখবে না, এইটা দেখো, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, দূরত্বটা 2a। এটা ধরো লম্ব সমদ্বিখণ্ডিত করা হচ্ছে, এখানে একটা বিন্দু আছে, বিন্দু পি, বিন্দুটা পি বিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডিত করা হচ্ছে। তো এইটার সঙ্গে এটা যুক্ত করে দেওয়া হলো, এটার সঙ্গে যুক্ত করে দেওয়া হলো, এটার সঙ্গে E1 মানে হচ্ছে ইলেকট্রিক ইনটেনসিটি, এইদিকে হবে E1, এদিকে হবে E2। এবারে ভেক্টর কম্পোনেন্ট ডিভিশন করলে এইটার এদিকে আসবে E1 cos থিটা, আর এইটার ভেক্টর কম্পোনেন্ট ডিভিশন করলে এদিকেই আসবে E2 cos থিটা। আর এইটার আরেকটা কম্পোনেন্ট ডিভিশন যেটা হবে সেটা হচ্ছে গ্র্যাভিটির দিকে নিচের দিকে E2 sin থিটা, আর E1 এর একটা হবে উপরের দিকে একদম, সেটা হচ্ছে E1 sin থিটা। এবারে আমরা জানি যে বিপি আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে হচ্ছে
এটা এ, এটা বি, এখানে বিপি মানে এইটা আর এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এল স্কোয়ার। আর মানে হচ্ছে এইটা, এই যে লম্ব সমদ্বিখ মানে হচ্ছে এইটা স্কোয়ার, আর এল মানে হচ্ছে এইটা, এটা টুয়েলভ, টুয়েলভ থেকে মানে একটুখানি দূরত্বটা এল হবে এল স্কোয়ার। এটা পিথাগোরাসের থিওরেম থেকে পাচ্ছি। তো এখানে কি হবে তাহলে, cos থিটা ইজ ইকুয়াল টু এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস কিউ থেকে, এবারে আমরা এবারে নেক্সট হচ্ছে প্লাস কিউ থেকে পি এর মধ্যে ক্ষেত্র পাবো। E1 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই বিবি স্কোয়ার, বিবি স্কোয়ার মানে হচ্ছে এইটা স্কোয়ার, এবং মাইনাস থেকে পি এর মধ্যে যে ক্ষেত্রফল বলবো সেটা হচ্ছে E2 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইউ বাই এপি স্কোয়ার। এবারে E ইজ ইকুয়াল টু U1 cos থিটা প্লাস E2 cos থিটা, E1 cos থিটা E2 cos থিটা, E ইজ ইকুয়াল টু 2E1 মানে 2E1 cos থিটা, E1 ইজ ইকুয়াল টু E2। এখানে এই যে E2 ইজ ইকুয়াল টু E1 ধরে না হলো E1, তাহলে কি হবে E ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/4 পাই এপসাইলন নট ইউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এল বাই বিপি মানে হচ্ছে এই দুটো, মানে বিপি এই যে নিচে যে বিপি স্কোয়ারটা ছিল সেটা এইটা, বিপি মানে হচ্ছে এল বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ইজ ইকুয়াল টু মেন রূপটা আসবে এবারে 1/4 পাই এপসাইলন নট টু কিউএল, টু কিউএল, টু কিউএল বাই আর স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এল এর রুটটা চলে আসছে, রুটটা যদি উঠে যায় 1/2, আর এখানে স্কোয়ার ছিল মানে হচ্ছে 3/2। সো আরটা যদি এল হয়ে যায়, এলটা যদি আর হয়ে যায়, আর তাহলে এল স্কোয়ারটাও আর হয়ে যাবে, তাহলে এখানে কি হবে আর 3/2, আর স্কোয়ার দুই দুই কেটে যাবে, 3 পড়ে থাকবে আর কিউব, আর পি, এই 2QL মানে হচ্ছে পি পড়ে এসছি আমরা আগে, পি বাই আর কিউব ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব। অনেকটা সেম দেখতে আগের ফর্মুলাটার এটা। সো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এতে। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের রাশি, মানে আমরা ক্লাস 11-এ পড়েছি টর্ক কি বা টাউ, টাউ কি, টর্কের টাউ দ্বারা লেখা হয়, টাউ টি এর মতোই দেখতে অনেকটা। সো এখানে দেখো, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এ বি, আর দূরত্ব হচ্ছে 2L। এখান থেকে এটা নিচের দিকে কাজ করবে মাইনাস কিউই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর এটা উপরের দিকে ক্লাস করবে প্লাস কিউই উপরের দিকে কাজ করে। এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র এই জিনিসটা। এখান থেকে একটা মেবি আনা হলো, সমান সরলরেখা টানা হলো, আর এখান থেকে একটা টানা হলো, এটা সি নামকরণ করা হলো। এবার এদিকে দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু এসি বাই এবি। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এইটা এসি আর অতিভুজ হচ্ছে এবি, এসি বাই এবি, এসি ইজ ইকুয়াল টু এবি ইন্টু সাইন থিটা। টাও মানে আমরা 11-এ পড়েছি বল ইন্টু লম্ব দূরত্ব, টাও এটাকে টাও দ্বারা টাও বলা হয় বা টর্ক। টাও ইজ ইকুয়াল টু কিউই, বল মানে হচ্ছে কিউই, নিচের দিকে যে বলটা ক্রিয়া করেছে, আর লম্ব দূরত্ব এবি সাইন থিটা, এই যে লম্ব দূরত্ব আমরা বের করেছি এসি অতিভুজের, কিউই ইন্টু এবি সাইন থিটা মানে 2L, এটা এটা হচ্ছে 2L, এই যে এবি, এবিটা হচ্ছে 2L, মানে এখানে 2L সাইন থিটা। এবারে হচ্ছে কিউই আর 2L, 2QL মানে হচ্ছে 2QL, এটার মানে পি পড়েছি আমরা, আর সাইন থিটা ই সাইন থিটা, ই সাইন থিটা, ই সাইন থিটা, আর পি ই সাইন থিটা ভেক্টর ফর্ম কে বলা হয় ই, মানে পি টু দি পাওয়ার ভেক্টর ফর্ম, এটাকে ভেক্টর চিহ্ন, আর ইন্টু ই টু দি পাওয়ার ভেক্টর টাও ইজ ইকুয়াল টু পি। এবারে বলবো তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি, ফ্লাক্স মানে একটা পাথ, বর্গক্ষেত্রাকার পাথ, সেই পাথটা দিয়ে, এটা 3D-তে হলে ভালো, আমি তোমাদের একটা ভিডিও মানে 3D ভিডিও দেখাবো স্ক্রিনেতে, সেটা দেখে ভালো বুঝতে পারবে, লাস্টে থাকবে ভিডিওটা। এটা হচ্ছে একটা স্কোয়ার পাথ, স্কোয়ার টাইপের একটা কাঠ টাইপ পাতলা এ টাইপের, তার মধ্যে থেকে এই যে আধান গুলো যাচ্ছে লম্বা লম্বি চলে যায়, মানে একদম স্ট্রেট বেরিয়ে যাবে, কোনো কোনো দিকে বাঁকবে না।
এটাকে বলা হয় ফাই। ফাই ইজ ইকুয়াল টু, এখানে যেমন এটা তড়িৎ ক্ষেত্র, এখানে জটা লাইন যাবে সেটা মানাবে। এখানে যেমন তিনটে গেছে, 1 2 3, 3 হবে এখানে, এখানে দুটো গেছে, ফাই ইজ ইকুয়াল টু 3। ইলেকট্রিক ইন্টেন্সিটি বৃদ্ধি হলে ফাই বৃদ্ধি পাবে, সারফেসটা যদি বৃদ্ধি পায় ফাই বৃদ্ধি পাবে। সারফেস মানে ক্ষেত্রফল, এরিয়াটা যদি বৃদ্ধি পায় তাহলে ফাই এর মান বৃদ্ধি হবে। এবারে ফাই ইজ ইকুয়াল টু ই ডট এস, এটা ভেক্টর ফর্ম। ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডিএস, ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডিএস কস থিটা, ভেক্টর ফর্ম থেকে বের করে নিয়ে এলাম। আর এইটাকে, এটা ফাই, এটা ফাই কে এটাকে বলা হয় ক্লোজ ইন্টিগ্রেশন। ক্লোজ ইন্টিগ্রেশন ফাইয়ের মধ্যে এটাকে একটু বাঁকানো থাকে মুখটা, এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস থিটা, এটা ক্লোজ ইন্টিগ্রেশন। ফ্লাক্সের ইউনিট কি? তড়িৎ ফ্লাক্সের ইউনিট হচ্ছে এন বাই সি এস। বের করতে শিখে গেছো তোমরা, দেখে নাও, জাস্ট এন মিটার স্কোয়ার আর কুলম ইনভার্স মাত্রা ডাইমেনশন। আই ইজ ইকুয়াল টু ই ইন্টু এস, ই এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স, এটা দেখেছো তোমরা। আর এস হচ্ছে সারফেস দৈর্ঘ্য, মানে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এল টু দি পাওয়ার কিউব এম এল টু দি পাওয়ার কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 ডাইমেনশন। এবারে পড়বো গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য কি? গাউসের উপপাদ্যটা হচ্ছে, ধরো এরকম একটা তল আছে, চোঙ টাইপের। এই চোঙের মধ্যে মানে ওই যে ইলেকট্রিকটা যাবে কত রকম ভাবে যেতে পারে, সেটা কিভাবে বের করবে? যে কোনো জন্য এই ফর্মুলাটা জাস্ট পুট করবে, ফাই ইজ ইকুয়াল টু কিউ মানে হচ্ছে চার্জ ইন্টু 1/এপসাইলন, মানে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। আর এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ইন্টু ইডিএস, ইডিএস কিউ বাই এপসাইলন। এটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, ক্লোজ ইন্টিগ্রেশন যখন লাগবে তখন করবে তোমরা। এবারে পড়বো সুষম ভাবে আহিত, মানে সমানভাবে আহিত পাতলা গোলীয়, মানে হচ্ছে গোলকের খোলের বাইরে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ সবসময় জানবে কোনো মানে কোনো বস্তুর বাইরেই অবস্থান করে, পৃষ্ঠে অবস্থান করে তড়িৎ সবসময়। তো এটা হবে কিউ নট আর বাই আর, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, কিউ হচ্ছে চার্জটা, জিরো হচ্ছে একটা নামকরণ, এখান থেকে এটার ব্যাসার্ধ হচ্ছে এক্স, এখানে পি বিন্দু পি, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিএস, এই দিকে যাচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখানে তোমরা দেখেছো গাউস ল থেকে ক্লোজ ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, ক্লোজ ইন্টিগ্রেশন ডি ই ইন্টু ডিএস কস থিটা, কস থিটার জায়গায় 0 ডিগ্রি বা 0 বসাচ্ছি মান, কিউ বাই এপসাইলন নট, এখানে ই ইজ ইকুয়াল টু ডিএস কিউ বাই এপসাইলন নট, ই ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার, কিউ বাই এপসাইলন নট ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, এটা দিকে এলো, আর কিউ বাই এক্স স্কয়ার, এপসাইলন নটটা এখানে গুণ হয়ে গেল, আর এক্স স্কয়ারটা এখানে চলে এলো। অনেকটা সেম দেখতে সব ফর্মুলা গুলো, তো তোমরা লিখে প্র্যাকটিস করবে, না হলে গুলিয়ে যেতে সব পারে। এবারে বলবো কোনো গোলীয় গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র, এটা চেক করার জন্য যেটা অভ্যন্তরে তোমরা পড়বে না, কারণ গোলকের ভিতরে আধান কখনো ভিতরে থাকে না, তাই ফাঁপা গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। এবারে বলবো অসম দৈর্ঘ্য, মানে হচ্ছে সমান দৈর্ঘ্য বিশিষ্ট না, অসম দৈর্ঘ্য ঋজু আহিত তড়িৎ পরিবাহীর তারের জন্য কোনো বিন্দুতে তড়িতের ক্ষেত্র নির্ণয়। তড়িতের ক্ষেত্র নির্ণয়, এই যে পি বিন্দু মানে হচ্ছে কোনো একটা অসম একটা দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীর মধ্যে, এখানে হচ্ছে একটা পি বিন্দু, তার ক্ষেত্রটা বের করবো আমরা। আচ্ছা ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল, ল্যামডা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের আধান, ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এল, এটা গুণ হয়ে গেল, কিউ ইজ ইকুয়াল টু উল্টে দিকে গেল, ল্যামডা এটা গুণ হয়ে গেল। এবারে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ইজ ইন্টু ই ভেক্টর ই ইন্টু ডিএস থ্রি, এস থ্রি ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট ডিএ, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস থ্রি কস থিটা, কস থিটার মান 0 ডিগ্রি বসালাম, ক্লোজ ইটা বেরিয়ে এলে ইন্টিগ্রেশন করলাম, আর ডিএস থ্রি রইল এখানে, আর এখানে 2 পাই আর এল, চোঙের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এল, আর কিউ বাই এপসাইলন নট, 2 পাই আর এল টা এল এল কেটে যাবে এদিকে, কিউ মানে হচ্ছে এখানে ল্যামডা এল, কিউ হচ্ছে ল্যামডা এল,
সো এল ল্যামডা এল কেটে যাবে, ইজ ইকুয়াল টু 1/2 পাই আর ইন্টু ল্যামডা বাই এপসাইলন নট। এপসাইলন নট, এটা এপসাইলন নট। এবারে তাহলে মূল রূপটা কি হবে, মেন যে ফর্মুলাটা সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই আর। 2 ল্যামডা বাই আর, এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে, ইন্টু 2, আর নিচেও 2 দিয়ে গুণ করা হয়েছে, উপরেও 2 দিয়ে গুণ করা হয়েছে, উপরে 2 ল্যামডা আর এখানে 2 দিয়ে 4, 4 পাই আর, 4 পাই এপসাইলন নট ইন্টু 2 ল্যামডা বাই আর, 2 ল্যামডা বাই আর। এবারে করবো সুষমভাবে আহিত কোনো পাত, সমতল পাতের জন্য, মানে সমান পাতের জন্য সমানভাবে প্লাস চার্জ বেষ্টিত আছে, তার মধ্যে কোন একটা বিন্দুতে ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র পাবে। সেটার ফর্মুলাটা হবে, জাস্ট মনে রাখবে, এটা কোনো এরূপ আসে না। ই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে সিগমা, সিগমা বাই 2 এপসাইলন নট। সিগমা ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। তো এই চ্যাপ্টারটা এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে। এবারে তোমরা যদি চাও আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে এর যে নোট সেটা পিডিএফ আকারে প্রোভাইড করে দেবো। আর এ থেকে তোমরা শর্ট নোট বানাতে পারো, যেহেতু তোমাদের এমসিকিউ বেসিস কোয়েশ্চেন হবে, বা পরীক্ষাটা এমসিকিউ তে হবে, মানে সেমিস্টার 3 যেহেতু এমসিকিউ বেসিস হবে, তো তোমরা শর্ট নোট বানাবে এখান থেকে, মানে শুধু ফর্মুলা সেট টাইপের, মানে ইম্পর্টেন্ট কথাগুলো বা ফর্মুলা গুলো লিখবে। এখানে যদি বেশি ফর্মুলা যেহেতু, সেই জন্য শুধু ফর্মুলাটাই বানাবে শর্ট নোট হিসেবে। তোমরা যদি চাও আমি তোমাদেরকে শর্ট নোটটাও প্রোভাইড করে দিতে পারি, তোমরা জাস্ট কমেন্ট করবে আমাকে যে শর্ট নোট চাই। ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ এখানে শর্ট নোটস এইরকম বানানো আছে, আমি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিতে পারি, বা পিডিএফ আকারে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমরা জাস্ট কমেন্ট করবে। তো পুরো চ্যাপ্টার ইউনিট 1টা আমার বানানো আছে, আমি তোমরা চাইলে আমি তোমাকে দিয়ে দিতে পারবো, দেখে নিতে পারো এখন এরকম। সো এরকম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো নেক্সট চ্যাপ্টারে দেখা হচ্ছে, ততক্ষণ গুড বাই।